আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩০শে ডিসেম্বর মঙ্গলবার, একাদশী তিথি, ভরণী নক্ষত্র, সিদ্ধি যোগ ও জন্মরাশি মেষ। আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো এবং মন্দ নিয়ে। ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে, আর ৪ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ খবর আসতে চলেছে, আর ৫ রাশি সাবধান থাকবেন। এই যে আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্য করা হয়, একটা ধারণা দেওয়া হয়। যারা এই আলোচনা থেকে সম্পূর্ণ মিলিয়ে নিতে চাইছেন তাদের জন্য অবশ্যই বলবো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এবং আজকের আলোচনা শেষ পর্যন্ত যদি শুনতে পারেন, জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, যেটা আমরা রাহুকাল বলে থাকি, এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই আমি আলোচনা করব মেষ থেকে মিন ১২টি রাশির ভালো ও মন্দ নিয়ে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, অনেক জায়গায় গিয়েও কোনো সমাধান পাননি, আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। অন্তত সৎ বুদ্ধিটা আপনি পাবেন আমার কাছ থেকে। সেখান থেকে আপনার জীবনের কঠিন যে সমস্যা চলছে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। কি করবেন যোগাযোগ করতে হলে? দেখবেন একটা 62 দিয়ে নাম্বার আছে, সেখানে কল করবেন। ওটা কলিং নাম্বার। কল করে আপনি জেনে নেবেন কিভাবে আসবেন, কোথায় আসবেন, তাও আমি বলে দিচ্ছি। আমার সাথে সাক্ষাৎ করতে হলে আমি যেখানে বসছি সেটা বীরনগর, নদিয়া। এখানে ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পেয়ে যাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এটা আমারই মন্দির। এছাড়াও তারাপীঠে পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ। আর যারা তারাপীঠ বা নদিয়া বীরনগর আসতে পারবেন না, অনেক দূর থেকে এই প্রোগ্রাম দেখছেন, তাদের জন্য বলব আপনার জন্য অনলাইন চেম্বার চালু আছে। যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন চেম্বার। আপনি বাড়ি বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন চেম্বারের মতো। একদম চেম্বারে যেরকম দেখা হয় ওরকমই। সেটা অবশ্যই আপনাকে আগে থেকে নাম লিখিয়ে বুকিং করতে হবে। সব সিস্টেম আপনি জানতে পারবেন কলিং নাম্বারে কল করে নিয়ে। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়েও আপনি কিন্তু ভয়েসে বা লিখে বলতে পারেন। সেখান থেকেও আপনি কিন্তু এর রিপ্লাই পেতে পারেন। কি করবেন, কি করে সাক্ষাৎ করবেন, সবটাই আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। এছাড়া আরেকটা কথা আপনাদেরকে বলি, ৩ থেকে ৪ দিন আগে যারা অনলাইন দেখানোর জন্য পে করেছেন, হয়তো ২-১ জনের সাথে কথা হয়নি। আমরা ভীষণ ব্যস্ত ছিলাম, কারণ আমার এই মন্দিরে দুস্থ যারা ভীষণভাবে পিছিয়ে আছেন, কষ্টে আছেন, তাদের জন্য চোখ পরীক্ষা এবং কম্বল দানের আয়োজন করেছিলাম। সেই এক ব্যস্ততা, প্রচুর লোক, প্রায় ২৭০০ লোকের, বুঝতেই পারছেন ২-১ দিন আগে থেকে ব্যস্ততা না থাকলে সম্ভব না। তাই অনলাইন বসতে পারিনি। ঠিক তার পরের দিনই আমি তারাপীঠ চলে গেছিলাম। তারাপীঠে গিয়ে ২০২৬ সালের যে শুরুটা, ২০২৬ সাল সবার ভালো কাটুক, যে কারণে ২০২৫ এর শেষ শনিবার আমি তারাপীঠে ছিলাম, হোমযজ্ঞ করেছি সকলের মঙ্গল কামনায়, এবং আমার চেম্বারও ছিল। সারাদিন চেম্বার, সন্ধ্যার পরে গিয়ে হোমযজ্ঞ হয়েছে। তাই কাল আমি ব্যাক করেছি। আজ আবার এখানে চেম্বার, অর্থাৎ এই কটা দিন অনলাইন দেখা হয়নি। তাই তাদের উদ্দেশ্যে বলব, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এখানে কেউ ঠকে না। ধৈর্য ধরতে হবে যদি আপনি এই প্রোগ্রামটা দেখেন। হয়তো আপনার মনে হচ্ছে যে কি করলো, কল করলো না, এরকম বিষয়টা কিন্তু নেই। কারণ আমরা অ্যাড্রেস দেই, ঠিকানা দেই। তাই যারা আপনার পয়সা মারার মানসিকতা রাখবে তারা কখনো অ্যাড্রেস দেবে না। আপনি তো চলেই আসতে পারবেন। এরকম কোনো বিষয় নেই। আমাদের ব্যস্ততার কারণে বসতে পারিনি। অবশ্যই আপনাকে কালকের মধ্যে আমরা কল করে নেব। কারণ আপনাদের মনে ভয় আসতে পারে। আমি মনে হলো যে একটু জানিয়ে দিই, তাই জানানোর চেষ্টা করলাম। এছাড়াও আপনারা সরাসরি চলে আসতে পারবেন। হয়তো কলিং নাম্বারে কল করছেন, পাচ্ছেন না। সরাসরি চলে আসতে পারবেন। আমার এখানে আসার পথনির্দেশ বলে দিচ্ছি। শিয়ালদা থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে। কৃষ্ণনগর দিক থেকে আসলেও কৃষ্ণনগর লোকালই ধরতে হবে।
অর্থাৎ আমাদের বীরনগর স্টেশন কৃষ্ণনগর লাইনেই পড়ে। তাই কৃষ্ণনগর লোকাল আপনি শিয়ালদাহ থেকে যেকোনো স্টেশন থেকেই উঠতে পারেন। স্টেশন কোনটা? বীরনগর। নামবেন। বীরনগর নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম আপনাকে আসতে হবে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়েই দেখবেন রাস্তা। একদম স্টেশনের সঙ্গে। এরকম কোন স্টেশন আছে আমার জানা নেই বীরনগর স্টেশন। একদম স্টেশন রাস্তার সঙ্গে। বেরিয়েই আপনি টোটো, রিক্সা পেয়ে যাবেন। এবার আপনার টোটো বা রিক্সা যেটা ভালো লাগে তাদেরকে গিয়ে বলবেন যে, "আমি ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো" এবং অ্যাড্রেসটাও বলে দিতে পারেন। এটা হচ্ছে সর্বজ্ঞপাড়া আর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর কিছু বলার প্রয়োজন নেই। আপনাকে নিয়ে চলে আসবে। অবশ্যই ৩ দিনে আসতে পারেন। সোম, মঙ্গল, বুধ। এছাড়া আসলে পরে আপনি মন্দির দর্শন করতে পারবেন, আমার সঙ্গে সাক্ষাৎ হবে না। এবার আসুন আজকের যে মূল আলোচনা, মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আগামীকালের যে ভালো-মন্দ সেটা জানানোর চেষ্টা করব। তাই মেষ থেকে মিন ১২টি রাশিকেই বলব, ভালোভাবে শুনুন কি বলছি, সেইভাবে চলার চেষ্টা করুন। অবশ্যই তার ফল আপনি পাবেন। মেষ রাশির জন্য বলব, মধ্যম থাকবে ভালো এবং মন্দ মিশানো। অর্থাৎ আপনার ভালো সময় এবং খারাপ সময় দুটোই পাবেন। হয়তো আপনার সব ঠিকঠাক থাকবে, দুপুরের পর স্বাস্থ্য সাথ নাও দিতে পারে। কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তাই ভালো-মন্দ আমি একবারে বলে বোঝানোর চেষ্টা করলাম। একটু অ্যালার্ট থাকলে সবটাই ভালো করে নিতে পারবেন। বৃষরাশি ভীষণ ভালো, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে গিয়ে আমার কথাটা আপনারা মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে বলব, সাবধান থাকুন। আপনার বন্ধু এবং বান্ধবী আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, যেটা প্রকাশ্যে আসতে পারে আগামীকাল। যেটা এতদিন আপনি জানতেও পারেননি, সেটা প্রকাশ্যে চলে আসতে পারে। কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার কিন্তু ধনপ্রাপ্তি ঘটতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে কি ঘটতে চলেছে। আর আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু সেটা বেকার হয়ে যাবে। আপনি হয়তো সুযোগটা পেয়েও হাতছাড়া করে ফেলতে পারেন। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। সিংহ রাশি, সিংহ রাশির জন্য বলব, সব ঠিকঠাক থাকবে, দুশ্চিন্তাও থাকবে। আপনার সাংসারিক প্রবলেম বা সন্তানের কারণে একটু দুশ্চিন্তা কাজ করবে। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। আর্থিক দিক থেকে বলুন বা ব্যবসা, ওগুলো ভালো থাকবে। শুধু মানসিক চাপ বাড়বে। অ্যালার্ট থাকুন, এটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। বিশেষ করে আমি এই কথাটা প্রত্যেকটা আলোচনাতেই বলে থাকি। কন্যা রাশির জাতক-জাতিকাদের শুভ। হঠাৎ করেই আপনার ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে, যেটা আপনার জন্য ভীষণ হেল্পফুল। আর আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকলে আপনি কিন্তু এটা উপলব্ধি করতে পারবেন। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব, একটু সাবধান থাকুন। আপনার যদি ব্যবসা হয়ে থাকে তবে। আপনি যদি ব্যবসা না করেন তাহলে ভীষণ ভালো কাটবে। ব্যবসাদারদের সমস্যা তৈরি হবে। ব্যবসা কিন্তু খুব একটা ভালো চলবে না। আপনি কিন্তু আগামীকাল কোনো না কোনোভাবে ব্যবসায় লস করতে পারেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃশ্চিক রাশি, ভালো সময়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ। আপনি কিন্তু সর্বকাজে সফলতা পাবেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার এই কথাগুলো আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আপনার যখন ভালো সময়, এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করুন। অবশ্যই তার থেকে বেনিফিট আপনার আসবেই আসবে। ধনুরাশি, ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু আমি বলব, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার ভালো সময়টা এবং কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। তাই আমি অনুরোধ করব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মকর রাশির ক্ষেত্রে বলব, সাবধান থাকুন। হঠাৎ করেই কিন্তু আপনার সঙ্গে ছোটখাটো ঝামেলা হয়ে যেতে পারে এবং সেখান থেকে একটা কেস-কামারিও হতে পারে। অর্থাৎ একটু সমস্যা, গন্ডগোল, অশান্তি, এর থেকে অবশ্যই সাবধান থাকার জন্য আমি অনুরোধ করব। কারণ আপনার খুব কাছের লোকের সাথেই এই সমস্যাগুলো হতে পারে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বলব, শুভ। হঠাৎ করে আপনার জীবনে একটা শুভ খবর আসতে পারে এবং নতুন বন্ধু-বান্ধবীর সাথে সাক্ষাৎ হতে পারে, যেটা আপনার জন্য ভীষণ হেল্পফুল হতে পারে। তাই এই পজিটিভ বা ভালো কিছু আপনার জীবনে ঘটবে, সেটা আমি জানানোর চেষ্টা করলাম। মীন রাশি অবশ্যই মিশ্র ফল পাবে। নানাভাবে সুযোগ আসবে এবং ইনকাম বাড়বে, কিছু খরচাও কিন্তু বাড়বে। যে কারণে বললাম মিশ্র ফল পাবে। কিছুটা আপনার হাতে নির্ভর করবে। আগামীকাল আপনার
সময় কতটা ভালো, কতটা খারাপ কাটবে। এবার আসুন আগামীকালের অশুভ সময়, যেটা রাহুকাল আমরা বলে থাকি। আগামীকালের রাহুকাল সময় দুপুর 2:21 থেকে বিকেল 3:42। এই সময়টা রাহুকাল। এই সময়টা আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। এবং এবং শুভ সংখ্যা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসতে পারে। আগামীকালের 7, 8, 6 এবং 3 এই নাম্বারগুলো সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।